থেকে আমি বিভিন্ন রোগে বিভিন্নভাবে আমি অসুস্থ, কিন্তু আমি কাউকে বলি নাই যে আমি অসুস্থ। আমি সত্যতাকে বলেছি এই স্বৈরাচারী নমরুদ যারা এদেশের সাধারণ মানুষকে গত 15 বছর থেকে অত্যাচার করছে, তাদের মৃত্যুর আগে যেন, তাদের বিদায়ের আগে যেন আমার মৃত্যু না হয়। এটা কি করে দেশবাসী সবাই জেনে গেছে আমি জানি না। তাই হোক, আমি যাদের জন্য বেঁচে আছি কালকে আমি গুলশানে গিয়ে পাইনি। সিরিয়াসলি আরো লড়াচড়া করতে পারি না। এই যে মানুষের হালের মধ্যে সফলতার কারণে লড়াচড়া করলে মারে বাবারে আমি না বলতে আমার মা না করতে। যাই হোক, আজকে আমি কথা বাড়াবো না। আলোচক প্রধান আলোচক আমি প্রথমে স্মরণ করছি প্রিয় সন্তানেরা যারা বুকের রক্ত দিয়ে নিশ্চিত হয়ে পড়ব সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করে সামনে চলে আসো ভাই। আমি প্রধান আলোচক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং মিডিয়ার সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, যাই বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মালিক জনগণ, দেশের মালিক কে? দেশের মালিক গণতন্ত্রের দ্বারা ৭১ মুক্তিসংগ্রামের চেতনা এবং ছাত্র গণঅভ্যুত্থানের চেতনা সম্মিলনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর কোন দেশে বিপ্লবের পরে, জাতীয় বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের মধ্যে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। নতুন বাংলাদেশ আমি বলেছি আজ থেকে 4 বছর পূর্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আর এটাকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন দ্বিতীয় স্বাধীনতা। তাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে দ্বিতীয় স্বাধীনতাই হওয়ার স্বাভাবিক। মুক্তিযুদ্ধের পরে কি হবে? জনগণের শাসন কায়েম হবে। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে দুই আকাঙ্ক্ষা এবং চেতনা, এবং আজকে আমাদের ভাই বোন ছেলে মেয়েরা যেটা আমরা পারিনি, তারা যেটা অর্জন করেছে তার থেকে উপলব্ধ দিয়েছে। আজকে সেটাকে মিলিয়ে একটা গণতন্ত্র, তার মালিক হল জনগণ, জনগণের সাথে থাকতে হবে। আমি সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতেছি, জনগণের সাথে থাকতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর কত রক্ত, লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধে, আমাদের সময় হারিয়েছি। এইবার আবার শত শত আমাদের সন্তান ভাই বোনদের রক্ত, শিশুদের রক্ত, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের রক্ত মিলিয়ে আর কত দিব। আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে, চোখ লাগাচ্ছে। এই স্বৈরাচার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি, মানুষের প্রতি, শিশুদের হত্যায় তাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে উৎসারণা করছে, মিথ্যা কথা বলছে, তাদের বিরুদ্ধে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যদি রক্ষা করতে হয় তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখেন, ছাত্র শ্রমিক জনতা পেশাজীবী
জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আজকে ভুরাজনীতির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি। আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম, তখন পড়েছিলাম যে জার্মানি একটা দেশ, তারা কি কারণে 18 বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে। তাদের দেশ দখল করার কেউ ছিল না। আজকে বাংলাদেশে আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম 18 বছর ঊর্ধ্ব নাগরিক পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত, অথবা তাদের নাগরিকত্ব বাতিল, যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। আমরা বহু বছর ধরে এই শহীদ শাসনের বিরুদ্ধে, উপনিবেশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আছি। শাসন ব্যবস্থা বদল, সংবিধান সংস্কার, শাসন ব্যবস্থা সংস্কার, জনপ্রশাসন শাসন কাজ করার জন্য সংস্কার। এই যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা যাদের চোখ জীবনে আন্তর্জাতিক যাদের জয়লাভ করে, সেই বাংলাদেশ দেখে না তারা আহত শত শত, নিহত শত শত শিশু পঙ্গু হয়ে গেছে। অনেকের পরিবারের এই শিশু সন্তানের মানুষেরা মা বলছে, আমি রাত্রি আর বসে আছি, আমার সম্মান করবো। আপনারা বলেন এদের ক্ষমা করা যাবে না? এদের ক্ষমা করা, যারা মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, এদের ক্ষমা করা যাবে না। এদের বিচার করতে হবে। এদের মানুষকে তারা আমরা বেইমান বিশ্বাসঘাত হয়ে যাবো, রক্তের সাথে বেইমানি। এদের ক্ষমা এরা করা তো এরা মানুষ নয়, এদের ক্ষমা করা যায় না। আমার রক্ত ভাবনা আজকে পরিষ্কার বলতেছি, এই নিয়ে বিতরণ করার সুযোগ নেই। নির্বাচন আমরা অবশ্যই করব, তবে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, কঠোর হয়ে আমাদেরকে মুক্ত করেছে শৈল শাসনের হাত থেকে, ব্যাধিবাদ স্বৈরাচারের হাত থেকে, প্রতিবাদী সরকারের হাত থেকে, তাদের রক্ত প্রতি যদি শ্রদ্ধা দেখাইতে হয়, তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার বাকি বক্তব্য আমি শারীরিক কারণে আমি দেব না, দিতে পারছি না। আমার দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বভাব, আমার বাকি বক্তব্য, আমাদের দলের বাকি বক্তব্য এখন আপনারা সবাই তুলে ধরবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।